আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের কোম্পানি থেকে প্রতি বছরই কিছু অবশিষ্ট মাল ডিসকাউন্টে ছাড়া হয়। আর এই সময় বিপুল পরিমাণে সেল হয়। যারা ডিলারের থেকে টাকা তোলেন তারা সন্ধ্যার আগেই কোম্পানি চলে আসবেন। স্যার, অনেক ডিলারের কাছ থেকে টাকা তুলতে সন্ধ্যা হয়ে যায়, তখন কি করবো? দেখেন বিদ্যুৎ সাহেব, এখন যদি 4-5টা ডিলারের থেকে টাকা তোলা হয় না হলেও 50-60 লাখ টাকা উঠবে। যদি কোনো ডিলার টাকা দিতে লেট করে তাহলে পরের দিন নেবেন। এখন দেশের অবস্থা ভালো না, হঠাৎ করে যদি ছিনতাই হয়ে যায় তার দায়ভার কেনা নিবে? আপনাদের কোম্পানি কোনো টার্গেট দেয়নি যে দিনে এত লাখ টাকা তোলা লাগবে। আপনারা সবাই সকালবেলা আসবেন আর সন্ধ্যাবেলা কালেকশন করে টাকা জমা দিয়ে চলে যাবেন। এই রুটিনটা শুধু আপনাদের অফার চলাকালীন সময় পর্যন্ত চলবে, কারণ এখন আমাদের প্রচুর মাল সেল হচ্ছে। কথা ক্লিয়ার? জি স্যার। বিদ্যুৎ সাহেব, শেরপুরে আমাদের 3টা ডিলার আছে, আর ধুনুটে আছে 2টা, নন্দীগ্রামে আছে 3টা। এই 8 জনের দায়িত্ব আপনার। কার কাছ থেকে কত টাকা পাওয়া যাবে সেটা রিসিভ করা আছে, আপনি খালি যায় ওদের সাথে কথা কয়ে টাকাটা নিয়ে আসবেন। আচ্ছা স্যার। ওকে ওকে, তাহলে সবাই ফাস্ট ফাস্ট কাজে লেগে পড়েন, যান। আসসালামু আলাইকুম ভাই, আছেন কি রকম? ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি ভাই। তো টেকা নেওয়ার জন্য কিংবা সকালেই চলে যাচ্ছেন? কি করবো ভাই, কোম্পানি নিয়ম করছে টাকা নিয়ে সন্ধ্যার আগে অফিসে ফেরা লাগবে। কোম্পানি অফার দিছে, মাল দিয়ে সেরে পারছি না। এত সকালে দিয়ে আসবেন তা জানি না, বসেন, বাসার থেকে টেকা এনে দিচ্ছি। আচ্ছা, বসিচ্ছি। এই শালা যে এই খাটাসে খাটাস ঠিক মতো টেকা দেয় না, আজকে এবেন কি করে? বারবার এর বিরুদ্ধে অভিযোগ দিছি, তারপরও কোনো ব্যবস্থা নেয়নি। কি বিদ্যুৎ সাহেব, এই 7 সকালে চলে যাচ্ছেন? বউনি তো করি নাই, এসেই কুমা গুদুর গুদুর শুরু করছেন। আমরা তো অল্প টাকার লেনদেন করি না, মোটা টাকার লেনদেন করি। বোনের সাথে তো এর সম্পর্ক নাই। কোম্পানির নির্দেশ 3টার মধ্যে টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়া লাগবে। বাজে প্রায় 12টা, আর আপনি করছেন সকালেই আছে। এসির মধ্যে বসে থেকে নিয়ম একটা করাই যায়, মাঠে টাকা ইনকাম করা যে কত কঠিন আপনার অফিসাররা কি সেটা জানে? 3টের কথা কলো আর টাকা পেয়ে গেল, কেটা আপনার জন্য টাকা ঘোষ করে নিয়ে বসে আছে? আরে ভাই, আপনি কোথাও কোনো রসকস নাই, পাওনা দায়ের টাকা দিয়ে দেন, তাহলে কোম্পানির সাথে সম্পর্ক ভালো হবে। আপনার কথা শুনে মনে হচ্ছে দুনিয়াত মনে হয় কোম্পানি একটাই, আর কোনো কোম্পানি নাই। অন্য কোনো কোম্পানির সাথে মনে হয় ব্যবসাই করিচ্ছি না। এত নিয়ম কানুনের মধ্যে থাকলে আমার ডিলারশিপ বাদ দিয়ে দেন, অন্য জায়গা থেকে মাল টানবো। সমস্যা নাই, আপনি যদি না পোষান, ব্যবসা নাই করতে পারেন, তে পুরাতন যেলি বাকি আছে সব পরিশোধ করেন। বছর খানিক হলে ব্যবসা করেছেন, তার মধ্যে 10 লাখ টাকা বাকি পড়ে গেছে। টাকা সাবার আসলেই দুনিয়ার তাল বাহানা। এ ভাই, আপনি এখন জানতো মাথা মুথা গরম আছে, সকাল থেকে কোনো কাস্টমারই আসেনি। 3টার পর আসেন, টাকা দিয়ে দেবনি। 3টা না ভাই, 2টার মধ্যে দিলে আমার জন্য এলা সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, যান দেখবনি। কি ব্যাপার, আজ কিংবা তাড়াতাড়ি চলে আসলে? মার্কেটের কাজ এত তাড়াতাড়ি শেষ? মাসখানিকের জন্য নতুন নিয়ম করছে, সকাল 8টার থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। কোম্পানি অফার দিছে, ডিলাররা মোটা টাকা দিচ্ছে, সেটা তুলে নিয়ে আসলাম। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে অফিসে যেয়ে টাকাটা জমা দিয়ে আসমু। ও তহমিনের বাবা আজ কত টাকা কালেকশন করছে ও দেহি তো আল্লাহ। না এলে দেখা যাবে না, মানুষের টাকা প্রায় 55 লাখ টাকা আছে। নিজের কামাই করার মুরুদ নাই, মানুষের টাকা আল্লাহ দেখমু তাও দেখবে দেয় না। আর যদি ওই টাকাগুলো হামাগরে হলেনি, কত কিছুই করবে পেলেন নি, জীবন কত সুখের হলেনি। সারাদিন রোদের মধ্যে থেকে সিহারাটো বানাইছে কি, সারা জীবন কি খালি এলাই করবে? গরিব ঘরে জন্মাছি, লেখাপড়া ঠিক মতো করে পাই নাই, এলি করবো না তো কি করবো? আর তুমি তো দেখে শুনেই বিয়ে করছে। তারপরেও তো কোম্পানি ভালো স্যালারি দিচ্ছে, সচ্ছল ভাবেই চলেছি, কিন্তু তোমার চাহিদা শেষ নাই। 2 মাসের কারেন্ট বিল বাকি, বাসা ভাড়া বাকি, ছেলের স্কুলের বেতন বাকি, এরই নাম জীবন সচ্ছল, তাই না? মাসের খরচ তোমাকে তো ঠিক মতোই দেই, এখন তুমি যদি ওই টাকা অন্য জায়গায় খাটাও তাহলে হবে? চিন্তা করো না, সামনে মাসে প্রমোশন হবে, তখন আর সমস্যা হবে না। এত অপেক্ষা করা যাবে না, আমার মাথাতে একটা আইডিয়া আসছে। তোমার মাথাতে আবার কি আইডিয়া আসলো? তোমার কাছে যে টাকা আছে এলে নিয়ে আমরা পলে যাবো, এলে কলাহল আর ভাল লাগে না। অঙ্কে ঝাঁকি দিয়ে লাভ নাই, বাসমুই কয়দিন আল্লাহ রিল্যাক্সে থাকি। কি করছো এল্লি, মাথা ঠিক আছে? এই টাকা নিয়ে গেলে কোম্পানি আমাকে ছাড় দিবি, যেরকম করে হোক খুঁজে বার করবি। কি কও, তোমাদের কোম্পানি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে, ওই 55 লাখ নিয়ে গেলে কিছুই কব না। তুমিই না করছিলে, একটা ডিলারের কাছে 50-60 লাখ টাকা পড়ে আছে, কোম্পানি খোঁজই নেয় না। সেটা তো ঠিকই করছো, কিন্তু কোম্পানি কি আমাকে ছাড়বি নি?
তার মধ্যে ভোটার আইডি কার্ড জমা দেওয়া আছে, সার্টিফিকেট না হয় যা হয় হোক গে। এ এত কোনো কথা কয় না তো, কাপড় চোপড় গুছাচ্ছে এখনই বলে যামু। ক্যারে টেকা লেগেছু 55 লাখ, উদ্ধার করলাম 15 লাখ, বাকি টাকা কি করছো? আত্মীয় স্বজনের মধ্যে দিছি, কিছু টাকা ঋণ আছিল, বাকি টাকা পুড়ে গেছে। 7 দিনের মধ্যে 40 লাখ টাকা জমা দেবো, তা না হলে 15 বছরের জেল হবি। 7 দিনকে 7 বছর সময় দিলেও আমি এত টাকা ম্যানেজ করে পারবো না। বইয়ের প্রলোভনে পড়ে সুন্দর জীবনটা এলোমেলো করে দিলাম। মাস গেলেই 20-22 হাজার টাকা পাচ্ছিলাম, কত সুন্দর দিন কাটিচ্ছিল, এখন আমার জেলের মধ্যে পয়সা মরা লাগবে। স্যার আমাকে জেলেতে রেখে আসেন, আমি এত টাকা ম্যানেজ করে পারবো না। প্রিয় ভিউয়ার্স, যারা প্রতারণা করে সুন্দর জীবনযাপন করতে চায় তাদের শেষ পরিণতি এরকমই হয়। অসৎ পথে টাকা ইনকাম করে বিরিয়ানি খাওয়ার চেয়ে সৎ পথে ইনকাম করে ডাল ভাত খাওয়াই ভালো। তাই অন্যায় কিছু করতে গেলে 10 বার ভাবুন, একটি ভুল সারা জীবনের কান্না। এতক্ষণ বগুড়া বিনোদনের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকবেন।